তুমি কখনো চিন্তা করে দেখছো দুনিয়াতে এত টাইপের শেপ থাকার পরেও পানির ফোঁটা শুধুমাত্র গোলকাকৃতির কেন হয়? অথবা একটা ঢিলকে ছুঁড়ে দিলে ঢিলটি কত দূরে গিয়ে পড়বে এটা আমরা বের করতে পারি, বাট এটার অতিক্রান্ত দূরত্বটা কীভাবে বের করে? অথবা পৃথিবীকে যদি ব্যাস বরাবর টানেল কেটে দেই তার ভিতরে বস্তুর গতিপথ কেমন হবে এটা আমরা কেউ কেউ জানলেও যদি এটার যে কোনো জ্যা বরাবর টানেল কাটা হয় তাহলে বস্তুর গতিপথ কেমন হবে? অথবা একটা কোণকের যদি 1/4 কেটে নেওয়া হয় তাহলে এটার ভর কেন্দ্রটাই বা কোথায় যাবে? এমন হাজারো কোশ্চেন নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত জর্জরিত হই এবং ফিজিক্সের এই প্রোগ্রেসের সঙ্গে সঙ্গে এখন আমরা এটাও জানি যে স্পেসএক্সের রকেটগুলো মহাশূন্যের তল না থাকলেও রিউজ করে ডিসেলারেট করতে পারে। সো এমন সব কোশ্চেন নিয়ে প্রায়শই আমরা ইন্টারমিডিয়েটের স্টুডেন্টরা পড়ার টেবিলে হারিয়ে যাই। তো 26 ব্যাচের প্রত্যেকজন স্টুডেন্ট আর হারানোর নাই। নিয়াজ ভাই নিয়ে আসছি ডু অর ডাই। ডু অর ডাই 3.0 হলো 26 ব্যাচের একাডেমিকের জন্য পূর্ণাঙ্গ ফার্স্ট পেপার একটি কোর্স, যেখানে ফার্স্ট পেপারের 10টি চ্যাপ্টারকে আমি কম্প্যাক্টলি এবং কমপ্লিটলি সিঙ্গেল হ্যান্ডেললি গুছিয়ে দিব, যেখান থেকে আমাদের এইচএসসি পরীক্ষাতে ফার্স্ট পেপারে 100 মার্ক অ্যাচিভ করার পাশাপাশি বুয়েট ডিউ স্ট্যান্ডার্ডের ভার্সিটির প্রিপারেশনটাও শুরু হয়ে যাবে। ওয়েট এই পর্যায়ে ডেফিনেটলি তোমাদের কমন কোর্সটির নাম ডু অর ডাই কেন? চ্যাম্পিয়ন টিম যারা ওয়ার্ল্ড কাপ জিতবে তাদের জন্য কিন্তু নকআউট স্টেজটা শুরু হয় রাউন্ড অফ 16 থেকে, এবং চ্যাম্পিয়ন টিম ডেফিনেটলি প্রত্যেকটা নকআউটকে অতিক্রম করে যায়। তো তোমরা পড়ালেখা করতেছো দীর্ঘ 10-12 বছর, ইন্টারমিডিয়েটটা হচ্ছে তোমাদের রাউন্ড অফ 16, এখান থেকেই চ্যাম্পিয়নদের পদযাত্রা শুরু হয়। সো ইন্টারমিডিয়েটে তোমার কিন্তু সুযোগ একটাই। সো বুঝতেই পারছো, ডু অর ডাই। যখন তোমার মোটিভেশন হবে ডু অর ডাই, তখন প্ল্যান বি ফর লুজার্স। সো এরকম একটি মোটিভেশন নিয়ে আমাদের এই কোর্সটি হতে হবে পূর্ণাঙ্গ, অ্যাকুরেট অ্যান্ড টু দ্য পয়েন্ট। সো এই কোর্সকে আমরা গুছিয়েছি পারফেক্টলি প্রিসাইজ 5টি পয়েন্টের ভিত্তিতে। প্রিসিশন অ্যান্ড অ্যাকুরেসি মেনটেন করার জন্য এই 5টি পয়েন্টের প্রথম পয়েন্টটা হচ্ছে টু দ্য পয়েন্ট প্রিসাইজ ক্লাস। প্রত্যেকটি 1.5 ঘন্টার ক্লাসে এবং চ্যাপ্টার ওয়াইজ 6 থেকে 10টি ক্লাসের মাধ্যমেই আমরা কিন্তু একটি চ্যাপ্টারকে ব্রেকডাউন করব, যেখানে এসএসসি এবং অ্যাডমিশন টেস্টের বিগত বছরের কোশ্চেনগুলো ইনক্লুডেড থাকবে। 2 নম্বর পয়েন্ট, পড়া তো হলো, এবার দরকার প্র্যাকটিস এবং যাচাই। তার জন্য থাকছে চ্যাপ্টার ভিত্তিক এক্সাম, এবং এক্সামে ভালো রেজাল্ট করার পাশাপাশি তোমরা কিন্তু উৎসাহমূলকভাবে আরও মোটিভেটেড হওয়ার সুযোগটাও পাবা এই এক্সামগুলোর মাধ্যমে। 3 নম্বর, ক্লাসগুলোকে নোট তো আমরা করবই, পাশাপাশি নোটে যদি কিছু মিস হয়ে যায় তোমাদের জন্য কিন্তু পিডিএফটিও থাকছে। এর পাশাপাশি অনেক কোশ্চেনই এরকম হবে যেগুলোর আনসার তুমি কখনোই জানো না বা আস্ক আউট করতে হবে, এবং সেখানে কিন্তু তোমরা পাচ্ছ আমার ডেডিকেটেড হেল্প। আমি 24/7 তোমাদের কোশ্চেনকে, তোমাদের সকল কোশ্চেনকে আমার নিজের প্রবলেম মনে করে তোমাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর 5 নাম্বার, আমাদের সকল কলেজের টাইম শিডিউল মেনটেন করার জন্য আর্কাইভ ক্লাস। কখনো যদি 2-1টি চ্যাপ্টার এদিক ওদিক হয় কলেজের সিলেবাসে, আর্কাইভ থেকে কিন্তু আমরা সেটা সলভ করে নিতে পারছি। আর এই পর্যায়ে ফিজিক্সের অন স্টপ সলিউশন পেতে ডিসকাউন্টেড প্রাইসে এই কোর্সটিতে যুক্ত হতে চোখ রাখতে হবে কমেন্ট বক্সে। সো বিফোর ফার্দার ডু, লেটস জাস্ট জাম্প ইনটু ইট। ফিজিক্সের সকল চিন্তাকে করো বাই, এনরোল ইন ডু অর ডাই।